হ্যালো অল মাই স্টুডেন্টস, আজ আমরা করব ক্লাস 6-এর 11 অধ্যায়। 11 অধ্যায়ের দেখো ঘনবস্তু সম্পর্কে কতগুলো ধারণা আমাদের জানতে হবে। তো তোমাদের চ্যাপ্টার বের করবে 11 অধ্যায়ে দেখো কিছু ঘনবস্তুর সংজ্ঞা অর্থাৎ কাকে বলে এগুলো আমরা জানবো। তোমরা প্রত্যেকে পেন বের করো, খাতা বের করো এবং সুন্দর করে এগুলো লিখে মুখস্থ করে রাখবে। তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কেমন? তাহলে দেখো অধ্যায় 11 ঘনবস্তু সম্পর্কে ধারণা আমরা দেব আজ। প্রশ্ন করা হয়েছে ঘনবস্তু কাকে বলে, দেখেছ? তোমরা লিখে নাও, ঘনবস্তু কাকে বলে? উত্তর, যে বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে, কমা দেবে। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। সুন্দর করে খাতায় লিখে রাখো। তারপরে কি রয়েছে, ঘনবস্তু কত প্রকার ও কি কি? উত্তর দিয়ে লিখবে, আকৃতি অনুসারে ঘনবস্তুকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে সুষম ঘনবস্তু ও 2 নম্বরে অসম ঘনবস্তু। এবার 1 নম্বর দিয়ে লিখবে সুষম ঘনবস্তু, যে সকল ঘনবস্তুর আকৃতি সামঞ্জস্যপূর্ণ তাদের সুষম ঘনবস্তু বলে। দাঁড়ি, যেমন বই, খাতা, বাক্স, টেবিল ইত্যাদি। আর অসম ঘনবস্তু, যে সকল ঘনবস্তুর আকার সামঞ্জস্যপূর্ণ নয়, কমা দাও, তাদের অসম ঘনবস্তু বলে। যেমন পাথরের টুকরো, ভাঙা বাক্স, এক ফালি কাঠ। তারপরের প্রশ্ন, ঘনক কাকে বলে? উত্তর, যে ঘনবস্তুর দৈর্ঘ্য, কমা, প্রস্থ এবং উচ্চতা পরস্পর সমান তাকে ঘনক বলে। যেমন লুডোর ছক্কা। তারপরে কি রয়েছে, আয়ত ঘনক বা সমকোণী চৌপল কাকে বলে? যে ঘনবস্তুর দৈর্ঘ্য, কমা, প্রস্থ এবং উচ্চতা আছে কিন্তু মাত্রাগুলির অসমান ও বিপরীত তলগুলি পরস্পর সমান ও সমান্তরাল, মাত্রাগুলি পরস্পর সমকোণে থাকে তাকে আয়তঘন বলে। যেমন ইট, বাক্স ইত্যাদি। তারপরে দেখো শঙ্কু। শঙ্কু কাকে বলে? যে ঘনবস্তুর ভূমি ব্র্যাকেটে তলদেশ সমতল, বৃত্তাকার এবং বৃত্তাকার তল ক্রমশ উপর দিকে কমতে কমতে বিন্দুতে পরিণত হয়, কমা, তাকে শঙ্কু বলে। দাঁড়ি, যেমন মোচার অগ্রভাগ, পেন্সিলের অগ্রভাগ, বরের টোপর ইত্যাদি। তাহলে পরেরটা কি রয়েছে, গোলক কাকে বলে? ঠিক আছে, গোলক কাকে বলে? খাতায় লিখে নাও। উত্তর, গোলক ঘনবস্তুকে গোলাকার ঘনবস্তুকে গোলক বলে। গোলাকার ঘনবস্তুকে গোলক বলে। যেমন ফুটবল, মার্বেল ইত্যাদি। পরের প্রশ্ন, পিরামিড কাকে বলে? যে ঘনবস্তুর ভূমি ত্রিভুজাকার, কমা, চতুর্ভুজাকার বা বহুভুজাকার এবং
অগ্রভাগ ক্রমশ সরু হয়ে অবশেষে বিন্দুতে পরিণত হয়, কমা দিয়ে লেখো, তাকে পিরামিড বলে। দাঁড়ি, যেমন মিশরের পিরামিড। তারপরেরটা কি রয়েছে, প্রিজম কাকে বলে? যে ঘনবস্তু 5 বা তার বেশি তল দ্বারা সীমাবদ্ধ এবং প্রান্ত তল দুটি সম এবং সমান্তরাল পার্শ্বতলগুলি আয়তাকার, তাকে প্রিজম বলে। যেমন ঝাড় লণ্ঠন, 6 কোণযুক্ত পেন্সিল। ঠিক আছে, তারপরে কতগুলো প্রশ্ন উত্তর। 1 নম্বর দাও, দিয়ে লেখো, খোলা চোঙের তলটি কেমন? লিখবে সমতল। 2 নম্বরে, চোঙের 3টি তল, একটি বক্রতল ও 2টি সমতল। 3 নম্বরে, শঙ্কুর 2টি তল, একটি সমতল, একটি বক্রতল। 4 নম্বরে কি রয়েছে, শঙ্কুর শীর্ষবিন্দু একটি। 5 নম্বরে, শঙ্কু আকারের 2টি ঘনবস্তু হলো মোচার অগ্রভাগ, পেন্সিলের অগ্রভাগ। ঠিক আছে, এবার 6 নম্বরে, অর্ধগোলকের 2টি তল, একটি তল বক্রতল ও অন্যতল সমতল। 7 নম্বরে, পিরামিডের অপর নাম কি? চতুস্তলক, চ তয় রস্যু দন্তে শয় ত ল ক, চতুস্তলক। 8 নম্বরে, পিরামিডের মোট তল 4টি, মোট প্রান্ত রেখা কয়টি? 6টি, শীর্ষবিন্দু 4টি। তাহলে এগুলো সুন্দর করে খাতায় লিখে তোমরা মুখস্থ করবে। এর পরবর্তী ভিডিওতে আমি নিজে করি 11.1 অঙ্কগুলো করে দেব। কেমন? তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে।